হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকাস টিউটোরিয়াল। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 5-এর 2024-এর সিসি 11-এর সাজেশনটা দেবো। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, তাহলে দেখবে প্রত্যেকটা টপিকে কত কম সংখ্যক প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি এবং আশা রাখছি বিগত বছরগুলোর মতো এবছরও সবগুলোই তোমরা কমন পাবে। ইতিমধ্যে আমি অন্য সিসিগুলোর জন্য সাজেশন দিয়েছি, সেমিস্টার 3, সেমিস্টার 5, সেমিস্টার 1-এর, তোমরা দেখে নিও। এছাড়াও শেক পেপারগুলোর জন্য তোমাদের দিয়েছি, ডিএসসি পেপারও দিয়েছি। আসা যাক সিসি 11। প্রথমে বলি পোয়েট্রি থেকে আমি দুটো পোয়েট্রি এবারে তোমাদের খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। হাউ ডু আই লাভ দি, এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। জাস্টিফাই দ্য পোয়েম অ্যাজ এ লাভ পোয়েম। সেকেন্ড কোশ্চেন, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। আর থার্ড হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এরপরে হচ্ছে অ্যাডভাইস টু ওমেন। অ্যাডভাইস টু ওমেন ইউনিস ডিসিউজার খুব ইম্পর্টেন্ট এবারের জন্য তোমাদের। এখান থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, জাস্টিফাই অ্যাডভাইস টু ওমেন অ্যাজ এ ফেমিনিস্টিক পোয়েম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম, একটাই করো। এছাড়া সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এরপরে নোভেলে আসছি। নোভেল ওয়েদারিং হাইট থেকে আমি দিয়েছি এমিলি ব্রন্টির ফার্স্ট ক্যারেক্টার স্কেচ অফ হেথক্লিফ। সেকেন্ড, হাউ ফার ইজ ওয়েদারিং হাইট a novel of passion and revenge. Third, justify Wuthering Heights as a Gothic novel বা Gothic element in Wuthering Heights. Next and last, importance of the ending of the novel. প্রথম তিনটে খুব ভালো করে করো। যারা ওয়েদারিং হাইট করবে না তাদের জন্য কালার পার্পল থেকে আমি 4টে প্রশ্ন বলছি। রোল অফ সুইং ইন সিলিজ অ্যাসারশন অফ সেলফ। Second question, justify the significance of the title. Third, character of Silly. Fourth, symbolism in the novel. Next আসছি দ্রৌপদী। দ্রৌপদী মহাশ্বেতা দেবীর খুব ইম্পর্টেন্ট একটা পিস। এটা থেকে প্রথমেই আমি তোমাদের বলছি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্রৌপদী। সেকেন্ড, দ্য স্টোরি অ্যাজ আ পোর্ট্রেল অফ রেজিস্ট্যান্স। কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ দ্রৌপদী অফ দ্য মহাভারত অ্যান্ড মহাশ্বেতা দেবী। দ্যাটস মিন মাইথোলজিক্যাল ক্যারেক্টার অর হিসেবে করতে পারো। জাস্টিফাই দ্রৌপদী অ্যাজ এ ফেমিনিস্টিক রাইটিং। প্রথম দুটো খুব ইম্পর্টেন্ট, তারপরেগুলো লিস্ট ইম্পর্টেন্ট। নেক্সট বলবো ব্লিস থেকে। ব্লিস, ক্যাথরিন ম্যানসফিল্ডের ব্লিস। এটা প্রথম প্রশ্ন হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি ব্লিস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ ম্যানসফিল্ড ইউজ দ্য পোর্ট্রেল অফ ম্যারেজ ইন দ্য স্টোরি ব্লিস। থার্ড কোশ্চেন, ইউজ অফ সিম্বলিজম ইন ব্লিস। ফোর্থ, কমেন্ট অন দ্য এন্ডিং। এরপরে আসছি আমার জীবন। আমার জীবন রসসুন্দরী দেবীর অটোবায়োগ্রাফি। এখান থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। হাউ ডিড রসসুন্দরী দেবী এডুকেট হারসেলফ। জাস্টিফাই আমার জীবন অ্যাজ এ অটোবায়োগ্রাফি অফ এ গড ফিয়ারিং ওম্যান। আমার জীবন অ্যাজ এ ভয়েস প্রোটেস্ট এগেনস্ট 19th century পেট্রিয়ার্চি সোসাইটি। এই 3টে প্রশ্ন তোমরা করো। এছাড়া যারা আমার জীবনের পরিবর্তে ভেন্ডিকেশন অফ দ্য রাইট অফ ওমেন পড়বে, তাদের জন্য 3টে প্রশ্ন দিয়েছি। রুসো's ভিউ অন ওমেন এডুকেশন ইন আ ন্যাচারাল রাইট, এডুকেশন ইজ আ ন্যাচারাল রাইট অফ ওমেন। থার্ড কোয়েশ্চেন, হুইচ আর্গুমেন্টস হ্যাজ বিন মেড ইন সাপোর্ট অফ ওমেন এডুকেশন। এই 3টে প্রশ্ন তোমরা দেখে যেও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আর কোনো কোয়ারি থাকলে আমায় অনায়াসে তোমরা কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। পরের ভিডিওগুলো দেখতে থেকো।